সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্যান্ডেলিনা রূপলাবণ্য। ভিউয়ার্স, আমি সামিহা আবারও হাজির হয়েছি আপনাদের ফেভারিট শো নিয়ে। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের পর্ব শুরু করব এক্সপার্ট আড্ডা দিয়ে। আজ আমাদের এক্সপার্ট আড্ডায় উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা এবং বিউটি এক্সপার্ট শারমিন কোচি। হ্যালো আপু। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক অনেক ভালো আছি, স্পেশালি এখানে এসে খুব ভালো লাগছে। সো সুইট। আপু কেমন আছো? খুবই ভালো, এখানে আসতে পারলে তো আমার অনেক এমনিতেই অনেক ভালো লাগে। আপুকে দেখেই মনে হচ্ছে যে হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট টুডে। সো শুরুতেই বলে দিচ্ছি, আমরা আজকে আড্ডা দেব উইন্টার কেয়ার এবং কিছু বিউটি টিপস নিয়ে। তো যেহেতু আমাদের বিউটি এক্সপার্ট আছে, শুরুতেই আমরা চাই টিপস দিতে। সো কোচি আপু, কিছু টিপস যেগুলো আমাদের উইন্টারে ফলো করা উচিত, কারণ এই উইন্টার সিজনটা খুবই সেন্সিটিভ অনেকের কাছে, সবার কাছে খুবই সেন্সিটিভ, কারণ সবাই খুবই এক্সাইটেড থাকে আর তখন আর নিজেকে টেক কেয়ার করা হয় না। সো যেটা বেসিক এবং জেনারেল সবার করা উচিত, সেরকম কিছু টিপস দিয়ে আগে জানতে চাই। আমার মনে হয় দুটো আমরা যদি ভাগ করে আমরা টিপসটা দিই তাহলে ভালো হয়। প্রি কেয়ার এবং পোস্ট কেয়ার। যে একটা সিজন যখন আসে তখন এই সিজনে কি ধরনের প্রবলেমগুলো হতে পারে সেটা যদি আমরা মাথায় রাখি এবং এটা যদি আমরা আগে থেকে একটু শুরু করি তাহলে প্রি কেয়ার, এবং ওই সিজনটা যখন আমাদের একদম স্কিনের উপরে হেয়ারের উপর একদম টর্চার থাকে তখন হচ্ছে পরবর্তী যে সিজনটা আসছে তখন তার জন্য আমার স্কিন এবং হেয়ারকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে পোস্ট কেয়ার। হ্যাঁ, তো আমরা যদি যেহেতু আমাদের উইন্টার, আমাদের বলে না মানে উইন্টার সিজনটা এরকম একটা সিজন, এটা হচ্ছে আমরা বলি ড্রাই সিজন। সো আমাদের স্কিন বেশি ইফেক্টেড থাকে, খুব সামারে যেরকম থাকে ঠিক আমাদের উইন্টারও কিন্তু এমন থাকে। আমি বলবো যে প্রি কেয়ার যেটাকে আমি মিন করতে যাচ্ছি, যে খুব বেশি শীতের আগেই, শীতের প্রারম্ভিককেই আমাদের এটা করতে হয়, করা উচিত, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না। যেমন আমরা যদি একটু অয়েল মাসাজটা একটু স্টার্ট করে দিই, তাতে কি হয়, আমরা তো বডিতে আমরা কিন্তু কখনই কোনো টাচ করি না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা সব সময় মুখটা ধুচ্ছি, কিন্তু ওই রকমভাবে বডি টেক কেয়ার করি না। সো আমরা যদি এটা যদি বডি থেকে স্টার্ট করি, আমার মুখে তো আমরা সবসময় আমরা দেখা যাচ্ছে মুখ ধুচ্ছি, সাথে সাথে আমরা ময়েশ্চারাইজার দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু আমরা বডিতে আমরা করি না। সো ওই যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাতে কি হচ্ছে, উইন্টারে এই বডিটা ফ্রেশ থাকবে। ফ্রেশটা কিভাবে থাকছে, যেমন আমরা এখন থেকে আমি বলবো যে আজকে থেকেই যারা করে নাই তারা যদি আমরা এটা শুরু করি যে আমরা একটু বডি অয়েল দিলাম, ওটার মধ্যে আমি পানি দিলাম কিংবা আমি গোলাপ জল দিলাম, দিয়ে খুব ভালো করে মিশালে একদম একটু হোয়াইটিশ এটা ময়েশ্চার থাকবে। হ্যাঁ, একটু পানি এবং তেল মিশালে খুব ভালো করে ব্লেন্ড করলে, বিটার করলে যেটা হয় আর কি, এটা হচ্ছে ন্যাচারাল ময়েশ্চার, এবং এইটা স্কিনের মানে লোমকূপের গোড়াতে খুব সহজে চলে যায়, কারণ তেল কিন্তু স্কিনের ভিতরে যায় না। সো পানিতে মিশিয়ে কিংবা গোলাপ জলে মিশিয়ে কিংবা গ্লিসারিনে মিশিয়ে যদি আমরা দেই তাহলে খুব সহজেই কিন্তু এটা ভিতরে চলে যায় এবং এটা কিন্তু খুব অনেকক্ষণই থাকে। সো আমরা যদি শাওয়ারের আধা ঘন্টা আগে, কিংবা আমি যদি সময় না পাই, আমি শাওয়ারের সময়ও যদি আমি এটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমরা যদি হাতে পায়ে ওয়াশ করে ফেলা যাবে, হ্যাঁ, তখন আমরা ওয়াশ করে ফেলে হবে। তবে আমি যদি শাওয়ারের সময় এটা মাসাজ করি তাহলে শুধু পানি দিয়ে আমি ওয়াশ করব। আমি যদি সাবান কিংবা বডি সোপ ইউজ করি তাহলে তো ওয়াশ আউট হয়ে যাবে। সো এটা আর যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেই তাহলে যেই তেলটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা পানির সাথে কিংবা গোলাপ জলের সাথে সেটা কি হয়, খুব ভিতরে ঢুকে যায়, 1 ঘন্টায় যে যতটুকু নিয়ে যায়, তখন আমরা বডি সোপ ইউজ করতে পারি। আরও ডিটেলসে আসবো, আরও কিছু টিপস নেই, কিন্তু তার আগে আমি আজকে আমার স্পেশাল গেস্টের কাছে আসবো। যে আপু, উইন্টার বা সামার যেটাই হোক, আমরা কিন্তু কিছু ঘরোয়াভাবে নিজেদের টেক কেয়ার করে থাকি, কিছু টিপস আমরা ফলো করে থাকি। তোমার কি করা হয়? আমার ব্যাপারটা আসলে সত্যি কথা, আমি এটাই মুগ্ধ হয়ে শুনছিলাম আপুর টিপসগুলো, এবং আমি ট্রাই করবো ফলো করার জন্য, কারণ আমার পার্সোনালি কিছুই তেমন করা হয় না সত্যিকার অর্থে। হ্যাঁ, আমাদের যেহেতু এটা আপুও জানে, তুমিও জানো, যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে আমাদের দিনের শুরুটাই হয় স্কিনের উপর টর্চার দিয়ে, যে আমাদের মেকআপটা করতে হয়, এবং দিনটার শেষে হচ্ছে মূল দায়িত্ব
যেটা মনে হয় যে মেকআপটা ভালো মতো তুলতে হবে, তো এইটা খুব একটা যন্ত্রণা যে মেকআপটা ওয়াশ করা অ্যান্ড দেওয়াটা। আর শীতকালের জন্য একটু করতেই হয়, উপায় নেই, যেহেতু ওই যে ড্রাই হয়ে যায়। তো ওটা যেটা একটা হয় যে পার্লারটায় যাওয়া হয়, পার্লারে একটু ফেশিয়াল ম্যাসেজ করলে একটু টান টান ভাবটা একটু কমে। আর হচ্ছে যেটা বাসায় করা হয় যে ওই আমি শাওয়ার ক্রিমটা ইউজ করি। এই আমার কাছে মানে রূপচর্চা বলতে যেটা মানে যতটুকু পারি, আসলে সময় তেমন ম্যানেজ করতে পারি না, রূপচর্চা বলতে আমি অতটুকুই বুঝি যে জাস্ট ক্লিন থাকাটা। আর শীতকালে আরেকটা যেটা হেয়ারের প্রবলেমটা, এটা আপুর কাছে টিপস তো তুমি নিশ্চয়ই জানবে। তো সেটা হচ্ছে শীতকালে হচ্ছে চুলটা খুব ড্রাই হয়ে যায়, ওটার জন্য অয়েল ম্যাসেজটাই সারা বছরের মধ্যে শুধু শীতেই আবার একটু করা হয়, একটু বেশি করা হয়, আর কিছু করা হয় না আসলে। আচ্ছা আপু, যে রেসিপিটার কথা বলবেন সেটা আমরা ফ্রম হেড টু টো আমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? এখন এটার পাশেও কিছু প্রবলেম আমাদের রেগুলার ফেস করতে হয়, স্পেশালি ইন উইন্টার। যেমন টো এর কথা বলাতে আমি একটু বলে নিই, আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকেই আমরা মনে করি উইন্টারেই পা ফাটছে, না, কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করো, একটা আমরা 365 ডেজ যেটা একদম পায়ের উপর প্রেসার পড়লে, তাহলে এখন আমাদের প্রশ্নটা আসছে যে আমাদের পাটা আসলে ফাটছে কেন? আমাদের চামড়া, ওই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম টেক্সচার আছে, একটা থিকনেস আছে। তো পায়ের চামড়ার থিকনেস কিন্তু মোটা, বিকজ আমরা রেগুলার প্রেসার করছি ওটা, সো এটা কিন্তু মোটা হয়ে যায়। আমাদের উচিত পা যেখানে ফাটছে মানে কি ওই জায়গাটা বেশি মোটা হচ্ছে, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। কিচ্ছু করা লাগবে না। আমরা যদি এই যে আমরা শ্যাম্পু ইউজ করি, শ্যাম্পুটা যদি পাতে ভিজিয়ে রাখারও দরকার নেই। আমি পায়ে শ্যাম্পুটা একটু ব্রাশ করে এরপরে যদি আমি স্টোন ইউজ করি, স্টোন দিয়ে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আগে এক সময় ছিল মাটির সেই খড়খড়া স্টোন ইউজ করতাম, একটা সময় ছিল যে স্টিলের স্টোন ইউজ করতাম, ওইটার দিয়ে আরও ব্লাড বের হতো। হ্যাঁ, এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, সো আমরা ওটা দিয়ে যদি এভরিডেতে আমরা যদি একটু একটু করে করি, তাহলে কিন্তু ওই মোটা যে থিকনেস, যেটা স্কিনের যে থিকনেসটা, ওটা কমে আসবে। পাতলা হয়ে গেলে ওটা কখনোই ফাটবে না। আচ্ছা, সো এই যে টো বলতে মানে আমাদের পায়ের যে প্রেসারটা পড়ছে এবং এটার কারণে যে আমাদের স্কিনটা ফাটছে, এটা হলো একটা যেটা মানে উইন্টারে মনে হয় একটু বেশি হয়ে থাকে, কিন্তু থিকনেসটা থাকে আর ড্রাইনেসের জন্য ময়েশ্চার পায় না, এই জন্য হচ্ছে মানে ফেটে যাচ্ছে। আপু, পা ফেটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় যখন উইন্টার চলে আসে, কিন্তু এর পাশেও আরও অনেক কিছু আছে, আমাদের অনেক জায়গারই স্কিন ফেটে যায়, সেগুলোর টিপস নিয়ে আসবো কিন্তু ব্রেকের পরে। ভিউয়ার্স, এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। স্যান্ডেলনা রূপলাবণের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আড্ডা দিচ্ছিলাম শারমিন কোচি এবং শম্পা আপুর সাথে। চলুন ফিরে যাই আমাদের আড্ডাতে। আপু, যেই কথাটা বলছিলাম যে পা ফাটার পাশাপাশিও আমাদের আরও কিছু জায়গা আছে শরীরে যেগুলো ফেটে যায় উইন্টারে, এবং এটা খুবই কি বলবো, অনেক পেইনফুল হয়ে যায়, কারণ সহজে আমরা পানি লাগাতে চাই না, আবার পানি লাগলে খুবই একটা হার্টফুল সিচুয়েশন গালের মধ্যে হয় কিছু, যেমন আমাদের ঠোঁট ফাটে। হ্যাঁ, এটা যখন আমরা পানি খাই বা যে কোনো কিছু খাওয়ার সময় কিন্তু খুব বার্নিং একটা ইয়ে আছে। তারপরে হাতের কিছু মানে স্কিন ওঠে, কোনো এগুলো থাকে, তারপরে পায়ের হাঁটুতেও ইয়ে হয়। এখন যেটা হয়েছে যে আপু, অনেকে বলে যে ভেজলিন বা এইরকম ময়শ্চারাইজিং যেগুলো অয়েনমেন্ট আছে, যেগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে ইটস ভেরি গুড ফর ইউ, মানে হিলিংয়ে মানে সাহায্য করে। কিন্তু অনেকেই এখন সাজেস্ট করছে যে এই যে ভেজলিন বা এই পেট্রোলিয়াম জেলিগুলো লাগালে যেটা হয়, অনেক ব্যাকটেরিয়া বা এয়ারে যে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া সেগুলো অবজর্ভ করে, উইচ ইজ অ্যাগেন ব্যাড ফর ইউর স্কিন, মানে খুবই খারাপ। তো এইটার টিপস কি তোমার কাছে? খুব ইজি একটা বিষয়। আর হচ্ছে এটাই ভাবছিলাম যে অনেকে আমরা না বলার সময় বলছি যে আমাদের শীতে আপনি পেট্রোলিয়াম জেলি দেন, পেট্রোলিয়াম জেলি কিন্তু অনেক ডার্ট ক্যাচ করে। তো বিষয়টা হচ্ছে, আমি একটু ছোট করে বলে দিই, খুব ইজি। সেটা হচ্ছে পেট্রোলিয়াম জেলিটাকে একটু লাইট ফর্মে নিয়ে আসবো, এবং লাইট ফর্মে কিভাবে আনবো, গ্লিসারিন অ্যাড করব। পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, আর খুব মানে একটু যদি মনে হয় যে এই জায়গাটা ফেটে গেছে এবং বার্ন করছে, তাহলে আমরা একটু মধু দিতে পারি, দিয়ে এটা আমরা একটা প্যাকের মতো তৈরি করতে পারি। খুবই সুন্দর হয়, একদম থিকনেসটা, পেট্রোলিয়াম জেলির থিকনেসটা কমে যায়। মধুটা আবার করে কি, মানে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, ইনফেকশন থেকে থাকে, এটা তো আমরা সবাই জানি, মধুটা এটাকে রিকভার করে। সো মধুর পরিমাণ আমরা অল্প দিব, গ্লিসারিনটা একটু বাড়িয়ে দিব, এবং একটু পরিমাণে কম দিব আমরা পেট্রোলিয়াম জেলি।
এরিয়া অনুযায়ী আমার যদি দুই কনুইতে দেই তাহলে ওই রকম পরিমাণে দেব, যদি আমরা পায়ের গোড়াতে দেই তাহলে একটু বেশি পরিমাণে দেব, যেহেতু পায়ের গোড়াটা আমাদের ফাটা থাকে অনেক বেশি। তারপরে আমরা ওই জায়গাটা অ্যাপ্লাই করব এবং এই যে ড্রেসিংয়ে যে আমরা যে ডেজার্ট আমরা কাভার করি এই সেলোফিন পেপারটাকে আমরা মুড়িয়ে নেব, জাস্ট ব্যান্ডেজের মতো ওটাকে রেখে দেব। এবং আমরা যদি ওভারনাইট রাখি এর থেকে ভালো জিনিস কিন্তু হতে পারে না। আপুর কাছে আসবো, শুরুতে বলছিলে যে চুলের কিছু টিপস লাগবে ফর উইন্টার্স না, আমার মনে হয় তোমার সারা বছর প্রবলেমই হয়, যেহেতু এটা আপু জানে আসলে আমাদের হয় যেটা যে চুলের উপর তো সারা বছর এক্সপেরিমেন্টটা চলতে থাকে, কালার করছি, স্ট্রেচ করছি, ব্যাড এফেক্ট হচ্ছে কি এইটা। একদম কাজে চুল হচ্ছে মিডিয়াতে আসার আগে যে চেহারাটা ছিল চুলের, তো আস্তে আস্তে ডে বাই ডে এটা ওর্সটি হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। আর আরেকটা ব্যাপার যেটা যে শীতকালে স্পেশালি অনেক একটু খুবই নিজেরই ফিল হয় যে খুব ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র হেয়ার না আপু, এটা হেয়ার স্কিন যেটা সেটাও একটু ড্রাই ড্রাই কিন্তু লাগে। ড্যান্ড্রাফ তো এটা ওই যে ডাস্ট ক্যারি করে। আমি একটু জানতে চেয়েছিলাম, আমি আপুর কাছে জানতে চাইবো যে চুলের বিষয়টা আমি একটু না বললেই না, পরে আবার ও মাইন্ড করে ফেলবে। সেটা হচ্ছে আমরা মনে করি কি চুলে তেল দিলেই চুলটা ময়েশ্চার পায়, এটা একেবারে ভুল কথা। চুলে তেল দিলে একটা সাময়িক একটা সফটনেস আসে, কিন্তু চুলে তেল দিলেই যে ময়েশ্চার আসে তা কিন্তু নয়। স্কাল্পের ময়েশ্চার একেবারে আলাদা, ময়েশ্চারটা থেকে তৈরি করতে হয়। এই কারণেই আমরা বলি তেল আর পানি মিলিয়ে দিব, তেল আর পানি মিলিয়ে দেয় কেন? এটা ময়েশ্চারের কাজ করে। শুধু তেল দিলে চুল সফট থাকে, এটা হুইচ ইজ ভেরি ট্রু, কিন্তু তেল আর পানি মিলিয়ে দিলে স্কাল্পের ভিতরে তেলটা ইজিলি যায়, অ্যাবজর্ব করতে পারে, হ্যাঁ, এবং সেটা ময়েশ্চারটা হয়ে যায়। এই জন্য কিন্তু এখন ইদানিং কিন্তু আমরা আগে দেখতাম যে কি হলো, শ্যাম্পুর পরে কন্ডিশনার আসলো, রাইট? কিন্তু 4-5 বছর 6 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনারের পাশাপাশি হেয়ার ট্রিটমেন্ট ক্রিম চলে আসছে। কারণ এটাও কিন্তু কাইন্ড অফ ময়েশ্চার, যেটা কিন্তু আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারি। কন্ডিশনার যেখানে আমরা এতক্ষণ রাখতে পারি না, 2-3 মিনিটের বেশি রাখতে পারি না। এক এক ব্র্যান্ডের এক একটা সিস্টেম অনুযায়ী রাখা হয়। ট্রিটমেন্ট ক্রিমগুলোতে কি হচ্ছে, অনেক ময়েশ্চার থাকছে, স্কাল্পের ভিতরে চলে যাচ্ছে এবং চুলটা সফট থাকছে। অয়েল আর ওয়াটার দুটো মিক্স করে যেটা অ্যাপ্লাই করব সেটাকে আপু 1 ঘন্টা পরে ওয়াশ করে ফেলবো? হ্যাঁ, এইটা হাফ এন আওয়ারই যথেষ্ট। তেল, পানি এবং যদি মনে হয় যে আমি একটু প্রোটিন নিব, সেক্ষেত্রে কিংবা আমি আমার স্কাল্পে একটু স্কাল্পে ট্রিটমেন্টই করবো, আমার ওকে একটু খাবার দিব, তাহলে সেক্ষেত্রে আমরা পেঁয়াজের রসটা দিতে পারি। আমরা তেল, পানি, সামান্য পেঁয়াজের রস আর ভিটামিন ই ক্যাপ, যেটা মেডিকেল, কসমেটিক না। কসমেটিকের ভিতরে কিন্তু শুধু তেলই থাকে, এটা আমরা অনেকেই জানি না, যেটা একদম আমরা যে কোনো ডিসপেন্সারিতে পাবো। ভিটামিন ই 250 আছে, 450 আছে, 500 মিলিগ্রামের আছে। সেটা নিয়ে যদি আমরা একটু দেই তাতে হবে কি, মানে ভিটামিন এর জন্য কিন্তু এই ডেফিসিয়েন্সির জন্য আমাদের কিন্তু চুল পড়তে পারে, রাফ হতে পারে। সো যখনই আমরা অয়েল ম্যাসাজ করব, তেলের মধ্যে আমরা ভিটামিন ইটা কেটে ওই তেলটুকু আমরা দিব, আর হচ্ছে একটু পেঁয়াজের রস দিব আর একটু পানি দিব, ভালো করে মিলিয়ে ওটা আমরা কটনের সাহায্যে আমরা প্রতিটা চুলের গোড়ায় দিব। ওটা হাফ এন আওয়ার 1 আওয়ার আমরা রেখে দিব, এরপরে শ্যাম্পু এবং সেই সাথে অবশ্যই কন্ডিশনার। ওকে, রিয়েলি নাইস হ্যাভিং বোথ অফ ইউ, এবং সুন্দর সুন্দর কিন্তু টিপস পাওয়া গেল। সো আই হ্যাভ টু সে গুড বাই টু বোথ অফ ইউ, কিন্তু তার আগে আপু তুমি যদি কিছু বলতে চাও। ওকে, আচ্ছা, ফার্স্টলি আমি বলতে চাই সেটা হচ্ছে রূপলাবণ্যকে অনেক থ্যাঙ্কস, আমাকে ইনভাইট করার জন্য, ইটিভিকে থ্যাঙ্কস, এবং তোমাকে থ্যাঙ্কস, এবং আপুকে স্পেশালি খুবই থ্যাঙ্কস, কারণ হচ্ছে অনেক টিপস পেলাম। আর প্রোগ্রামটার সাথে সাথে একে তো ইটিভিতে আসলে সবসময় ভালো লাগে, সেই সাথে যেটা আজকে হলো যে আমি সিরিয়াসলি অনেকগুলো টিপস পেলাম, আমার কাজে লাগবে, কারণ আমি রূপচর্চা কম করি। আর দর্শকদেরকে যেটা বলবো যে সবাই অনেক ভালো থাকবেন। আমরা আজকে তো রূপচর্চা নিয়ে আলাপ করছিলাম, তো নিজের উপর একটু কেয়ারফুল হতে হবে যেহেতু উইন্টার চলে এসেছে। আর আরেকটা কথা সবসময়ই বলি, সেটা হচ্ছে বাংলাদেশি মিডিয়ার সাথে থাকবেন, অনেক কষ্ট করে আমরা কাজ করি, এই যে স্কিন এবং হেয়ারের অনেক ক্ষতি করে কাজ করি, কাজে আমাদের কাজগুলো একটু বেশি করে দেখবেন যেন আমরা অ্যাপ্রিসিয়েটেড হই। থ্যাংক ইউ আপু। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি সবসময় যেটা বলে থাকি যে আপনার চুল এবং ত্বকের সৌন্দর্য কিন্তু আপনাকেই রাখতে হবে এবং এটার যত্নটা আপনাকেই করতে হবে। সো সামনে আমাদের শীত আসছে, শীত এসে পড়েছে এবং সামনে অনেক বেশি এটার প্রকোপ বাড়বে। সো তখন যেন আপনারা বলতে না হয় যে আমি এই শীতে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। এই জন্য আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আগে থেকে করবেন এবং সেটি শুরু করবেন এখনই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট আড্ডা। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন।
বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্ডেলিনা রূপলাবণ্যে। ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এবারের সেগমেন্ট বিউটি কেয়ার এন্ড টিপস। ভিউয়ার্স, এই শীতে নিজের ত্বক এবং চুলের কিভাবে টেক কেয়ার করবেন এই বিষয়ে দেখে আসে আমাদের আজকের বিউটি টিপস। ভিউয়ার্স, আজ আমরা একটি হেয়ার স্পা দেখব। আমাদের সাথে মডেল রয়েছে তন্নি। ও একটা প্রোগ্রাম থেকে এসেছে, ও বেশ সুন্দর করে সেজেছে, সাথে হেয়ার স্টাইল রয়েছে। ওর এই হেয়ার স্টাইল যখন করেছে তাতে অনেক স্প্রে ইউজ করেছে, এছাড়া ব্লোডার একটু গরম বাতাসও ইউজ হয়েছে। সো চুলগুলো অনেক ড্যামেজ হয়ে গিয়েছে। এটি আমরা সহজে কী করে সুন্দর করে দিতে পারি হেয়ার স্পার মাধ্যমে। ভিউয়ার্স, আজ চলুন সেই ধরনের একটি হেয়ার স্পা দেখে নিই। আমরা প্রথমে চুলগুলো খুলে নিব। আমরা শ্যাম্পু করে তারপর হেয়ার স্পাটি করে থাকি। আমরা সময় স্বল্পতার জন্য শ্যাম্পুটা দেখাচ্ছি না, আমরা হেয়ার স্পা শুরু করব। ভিউয়ার্স, আমাদের শ্যাম্পু করা কমপ্লিট হয়েছে, এবারে আমরা হেয়ার স্পা করব। আমরা চুলগুলোকে ভালো করে একটু আঁচড়ে নেব, তারপর 4টা সেকশন করব। আমরা ইয়ার টু ইয়ার একটা সেকশন নেব। আমরা নিচে থেকে স্পা দেওয়া শুরু করি। প্রতিটি চুলের গোড়ায় যেন ভালোভাবে লাগে সেভাবে দিব। আমরা মাসাজটি খুব ভালো করে দিব, এতে করে প্রতিটি চুলের ভিতরে এই মেডিসিন চলে যাবে, আর স্কাল্পেও ভালো করে এটি লাগিয়ে নিতে হবে। আমাদের এই মাসাজের ফলে চুলগুলো খুব সফট হয়ে যাবে, শাইনিং হয়ে যাবে, আর অনেকের চুল ভাঙার প্রবলেম থাকে সেটিও কিন্তু কিওর হয়ে যাবে। সো আমাদের ড্যামেজ যে ভাবটি সেটি চলে যাবে। আমরা স্পার সাথে কমে যায় অনেক সময় এটি দিয়ে থাকি। এটা কম্পালসারি না, বাট অনেকেরই আজকাল চুল পড়ার প্রবলেম থাকে, তাদেরকে আমরা সাধারণত এটি দিয়ে থাকি। ভিউয়ার্স, আমাদের স্পা প্রায় কমপ্লিট। এভাবে আমরা 40 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে ড্রাইং করলেই পেয়ে যাব সুন্দর ঝরঝরে চুল। ভিউয়ার্স, আমাদের মডেল ও হেয়ার শ্যাম্পু করে এসছে, এবারে আমরা দেখে নেব ওর স্পার পরে চুলগুলো কতটা সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেল আমাদের হেয়ার স্পা। আপনারা দেখেছেন খুব ইজি ওয়েতে আমরা এটা করেছি। এটা ঘরে বসে করা একটু কঠিন। পার্লারে এসে আপনি চাইলে মাসে অন্তত একবার হেয়ার স্পা করে নিতে পারেন, আর এরকম সুন্দর ঝলমলে চুলের অধিকারী হতে পারেন। ভিউয়ার্স, সবশেষে দেখে নেই তন্নিকে কেমন লাগছে। দেখে নিলাম আমাদের আজকের বিউটি টিপস। অবশ্যই বাড়িতে বসে সময় বের করে এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। সময় স্বল্পতার কারণে আমি সামিহা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।